Hey guys, welcome to our channel Bong Reaction. আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়েক্ট করতে পারি সাকিন সার্টিফিকেট নাটকের 29 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ। আর আগের ক্লিপটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল। একদিকে তো মান্নাটা যাচ্ছে হুন্ডা আনতে, আরেকদিকে কিন্তু কাকলি রুহিতনকে থ্রেড দিয়েছে, ওপেন থ্রেড। তো কি হবে এই এপিসোডে সেটা দেখবো। আশা করি মজাদার হতে চলেছে। নাটকটা যত আগাচ্ছে তত বেশি ভালো লাগছে। তো তোমাদের আশা করি ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বাইরেটা এবারে দুব্বল মারি গেছি। একবার চিন্তা করে দেখেছ শিবালি, সে কি চিঠির ভাষা? গুলাম কনেই চিঠি পাইল। আমি তো চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছে শিবালি। আপনি তো অস্থির হচ্ছেন কি জন্য? চিঠিটা তো আপনাকে দেয় নাই। তা অবশ্য ঠিকই কইছ শিবালি, আমাকে তো দেয় নাই। বুঝছাও, আমি এই চিঠিটা পরিবার যায় না, আমি ঘামিয়ে উঠেছিলাম। সে কি ফরওয়ার্ড মায়েরে বাবা, বাস রে বাস। আপনি সবকিছু নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছেন কি জন্য? কোন তো যার চিঠি যা লিখছে তারা বুঝবে। আপনার কাম রুগী দেখা, রুগী দেখে। ভালো কথা মনে করেছো তো শিবালি। শোনো, আমি গোলামে কথা দিছি, আমার কাছ থেকে যেন কেউ চিঠির কথাটা জানবেন না পারে, বুঝছাও? ঠিক আছে, কাউ কব না। ঠিক আছে, গেলাম। আচ্ছা শিফালি, তুমি কি চিঠি পড়বে পারো? না, যদি চিঠি পড়বে পারতে তাহলে আমিও তোমাকে দুই একখান চিঠি লেখার চেষ্টা। গেলাম। গেলাম। ও বড়দি, এই যে তোর সাওয়ালেক নিয়ে আইছি। শোনো, তুমি কিন্তু ওয়াকার মারধর করো না, ও তো ছোট মানুষ, বুঝছো? ও আর কি দোষ? ও তো ছাপাখানা কাগজের মতো, চারদিক যেমন ছবি দেখতেছে সেই ছাপই উঠে যাচ্ছে। আসল কথা হচ্ছে রক্তের দোষ। এছাড়া আমি আর কি কব ভাই? তোমাকে আমি আবারও করছি ভাই, যদি পারো আমার ছাওয়ালটা উদ্ধার করো। আমার তো ইচ্ছে করে খালি তোমার সাওয়ালেক না, তোমাকে এই লঙ্কাপুরীর থেকে উদ্ধার করে নিয়ে যাই, কিন্তু সে সাধ্য তো আমার নাই দিদি। তুমি দেবীর মতো একটা মেয়ে, এখানে পুরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। এই কথা ভাবলে যে আমার কি খারাপ লাগে আমি কাউকে বোঝাবার পারবো না। দাদা থাম। তুই এসব কি শুরু করছো? কত অশান্তি না করলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? আমি অশান্তি করলাম কেমন করে? আমি তো সবসময় শান্তির পথের মানুষ রে দিদি। হয়েছে, বহুত শান্তি করিস। এখন বাড়িতে ফিরে আসে আর চল আমাকে নিয়ে বাড়ি চল। দিদি কিন্তু জামাই বাবুর সাথে এ নিয়ে অনেক অশান্তি করিছে। সেটা তো আগের পারিবারিক ব্যাপার, সব দিদিরাই জামাইবাবুর সাথে ওইরকম করে। শোন, পারলে তুইও ট্রেনিং নিয়ে নে। বেশি বুঝদার হয়ে গেছে, তাই না? তুই আসলে দিদির অসুখ দেখবার, এখন তো তাহলে যাতে অসুবিধা নাই। তুই আমাকে নিয়ে বাড়ি চল। আমি তোকে তো কয়েছি, তোর যদি যাওয়া এতই জরুরি হয়ে থাকে তুই জামাইবাবুকে নিয়ে চলে যা। দিদি কইছে জামাই বাবুর সাথে আমাকে তুই আসবি না, অসুবিধা আছে। কাম কর, দুটো দিন দেরি কর, আমি তো এদিক গুছায় নেই, তারপরে আমি নিজে নিয়ে গিয়ে তোকে বাড়িতে রাখে আসবো না। আসবো না মানে? তুই কি এগের পার্মানেন্ট বাসিন্দা হবো নাকি? একই প্রশ্ন বারবার ভাল লাগে না, যা কর কইছি। এই খারাপ কি ব্যাপার রঞ্জু ভাই, তুমি আমাকে সাইকেল থামাইলে কিসের জন্য? এটা কোনো কথা কলে? ডাক্তারের কাছে সকলের দুয়ার খোলা। ধনী গরিব যখন যেভাবে ইচ্ছে তোমাকে ডাকবে, খাড়া করাবে, তুমি খাড়া যাবা। আমি কি দেম? দাঁড়াও, অনেক আসছো। তোমাক আমি আজকে থেকে ডাক্তার হিসেবে স্বীকার করে নিলেন। তোমার স্বীকার আর অস্বীকার করা দিয়ে তো আমার ডাক্তারি ঠিকে নেই। তুমি ডাক্তার হিসেবে আমার ঠিকের করো আর নাই করো। সেদিন যখন এই ট্রেনের থেকে পড়ে তোমার মাজা ভেঙে গেছিল, এই জাপান ডাক্তারই তো চিকিৎসা করে তোমাকে ভালো করেছিল, তোমার মনে নেই? বাদ দাও, এই খবরটা দেওয়ার জন্যই দাঁড় করেছে, তো বুঝতেই পেরেছে।
তোমাকে আমি যে জন্য খাড়া করালাম সেটা হলো আমি বিয়ে করতেছি। কি করছো? তাই চিন্তা করলাম তোমার সাথে বাদাবাদি মারামারি করে কিলা, আর তুমি কিন্তু আমার বিয়েতে আসবে, বুঝছো? দোয়া করতে হবে না? আর আমার হবু স্ত্রীর চিকিৎসার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। এ তো শুভ সংবাদ। কোন গ্রামে বিয়ে করতে চাও? মেয়ের নাম কি? কবে? নামটাও বলে দিতে পারতো। কত বিস্তারিত জানবে পারবা। তুমি তো আবার ডাক্তার মানুষ, তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাও, পরে কথা হবে। কাজ বিয়ে করতে বাবা আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। বাবা একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। এ গুলাম, তোর এই রেডিওটা বন্ধ করে তো। তুই তো কান মাথা একটা নষ্ট করে দিল। বাড়িতে তোর বৌদির কথা কান মাথা ঝালাপালা হয়ে গেল, সেই ভয় এনে আসলাম, আর এনে তুই তোর গানের যন্ত্রণা শুরু করেছিস। কি করব গুরুদা, গান গাতে যে এত সুখ এর আগে জীবনে আমি কল্পনাই করিনি। আমার মনের মধ্যে যে কেন ফুর্তি লাগতেছে তাও আমি বুঝবার পারতেছি না। বর্ষাকালে ফরিং যেমন ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে বেড়ায়, ছোটবেলায় সারাদিন পিস পিস ছুটেও যেমন ধরবার পারতেম না, আমার মনের অবস্থাও সেই রকম। সারাদিন দূর পেরেও ধরবার পারতেছি না। চিঠি পড়বার পারিস না তাই এত ফুর্তি, পড়বার পারলে তো পাগল হয়ে যেতিস রে। হে, আমি তোকে একখানা কথা কই, বেশি ফুর্তি কিন্তু ভালো না। ওই যে কথাই আছে না, যত হাসি তত কান্না, বুলিয়ে গেছে রাম সন্না। এই আমি গুরুদাস তোকে সাবধান করে দিচ্ছি, বেশি ভালো কিন্তু ভালো না। শোনে, তোরা যাই বলিস, ও আমি বুঝে গেছি। আমার মনের উপর আমার কোনো কন্ট্রোল নেই। মনে করছে বাইদিন আমি উঠে পড়েছি, শেষ করে না জেনে উপায় নেই। আমি একদিন তোমায় না দেখিলে, তুমি ওটাই দেখতে থাকো। এরপরে কি আর কিছু আছে গানে? না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। আমি একদিন তোমায় না দেখিলে। আমি তোমার কাছে এমন কি পাপ করেছিলাম, তোমার এত আদরের ধন, তার অবস্থা দেখতে চাও? আমাকে তুমি কি যন্ত্রণার মধ্যে চলে গেলে। আমার তো ইচ্ছে করে খালি তোমার সাওলেক না, তোমাকে এই লঙ্কাপুরীর থেকে উদ্ধার করে নিয়ে যাই, কিন্তু সে সাধ্য তো আমার নাই দিদি। তুমি দেবীর মতো একটা মেয়ে, এখানে ফুলে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ। এ কথা ভাবলি যে আমার কি খারাপ লাগে আমি কাউকে বুঝাবার পারবো না। বিয়ের কথা ভাবছে নাকি?
ফাঁকে খাড়ায় থাকলে যে ঘর টপর পরে মুখটা কেমন লাগতেছে দেখি। তুমি তোমার মনে হয়েছিল এই তো পাপ, স্বপ্ন দেখছো? মহাপাপ। আমি এত পাপী, মহাপাপী। আমার তো নরকেও স্থান হবিনি। আমি কি দেখলাম? ছি, 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 ছি। আমি কি দেখলাম? বিয়ের মনে কয় ঘুম আসতেছে না, তাই না? তোমারও তো মনে কয় তাই। আর মনের মধ্যে অশান্তি থাকলি মুখে তো ঘুম আসবার চায় না বিয়ে। ন্যায্য কথাই কইছে বিয়াই। তো ন্যায্য কথা কইছি, তো অশান্তির কারণ কি সেটা জানবে চাইলে না? না, অশান্তির কারণ তো মনে করো কম বেশি জানাই আছে, এই জন্য আর জিজ্ঞাসা করলাম না। কি জানি কত? ওই যে মেয়েটা কি জানি নাম কাকলি, হ্যাঁ, সে তোমার কাছে হুন্ডার অর্ধেক টাকা চেয়ে গেল, এইটা তোমার জন্য একটা অশান্তির কারণ না? কবি হয়ে মনে করতেছো যে সবার মনের কথা তুমি পড়বে পড়ো, তাই না? শোনো, টাকা পয়সা নিয়ে অশান্তি দুইজনের জীবনে কোনোদিন হয়নি, হবেও না। ঘটনা তার চেয়ে অনেক বড় ঘটে গেছে। কি ঘটনা? আপত্তি না থাকলে কয়ে ফেলাম। কি আর কব বিয়ে, কাকলি বাড়ির বুড়া এসে হুমকি দিয়ে গেছে আগামী 3 শুক্রবারের মধ্যে তার বিয়ে করতে হবে, না করলে সে আত্মহত্যা করবে। কারণ কি করবো কত বিয়ে? কি আর করবে, মেয়েটা বিয়ে করে ফেলাম। মেয়েটা তো দেখতে শুনতেও খারাপ না। একজন কবি হয়ে তুমি সাধারণ পাবলিকের মতো কথা কাচ্ছ। শোনো বিয়ে, এখন আমি ঘুম না আসলি তোমার উপর থেকে আমার ভক্তি শ্রদ্ধা উঠে যাবে পারে। নিজেরটা তো কইলে বিয়ে, আমার যে কি জন্য ঘুম আসতেছে না সেটা তো একবার জিজ্ঞাসা করলে না। আমার মনের মধ্যেও খুব একটা অশান্তি হচ্ছে। তাহলে ওই হুন্ডা কিনে আনার কি হবি মন্ডল সাহেব? কি আর হবি, তোর ভাই তো অসুস্থ, সুস্থ হয়ে লিখ 2-4 দিন সবুর লজ্জা না, ভয় করছে। আমার কোন মনে হয় না যে অসুস্থ। আমার কি মনে হয় জানেন, ও তো এক সর খায় যে দাঁতি লাগে গেছিলি, ওই জন্যই মনে হয় ওই গ্রামে জাতীয় লজ্জা করতেছে। হ্যাঁ, বিষয়টা তো লজ্জার মতোই রে। আচ্ছা মন্ডল সাহেব, এবার আসার পর কিন্তু আপনার বাড়ি ঘরের অবস্থা দিয়ে তো আমি একেবারে হতাশ হয়ে যাচ্ছি। আপনার সংসার তো পড়ায় অচল হওয়ার জোগাড় হয়ে গেছে। ইরি আল্লাহ রে আল্লাহ, কি করব ক? বাড়ির যদি গিন্নি না থাকে তাহলে কি সে সংসার অচল না হয়ে পারে? আচ্ছা শুনলে মেজো চাচি চলে গেছে, ঘটনাটা কি? সব ঘটনা তোর জানা লাগবে কেন? হ্যাঁ, ভুল বুঝবেন না। এ মনে করেন যদি জানা থাকে তাহলে একদিন না হয় যায় মেজো চাচি বুঝায় শোনায় বাড়িতে নিয়ে আসলাম। মনে করেন যে কস্তুরি তো শিশু মেয়ে, কি এত বড় সংসার চলা কঠিন কাম না। তোর অত বেশি চিন্তা না করলেও চলবে। তুই যা, তোর খালাতো ভাই সুস্থ করার ব্যবস্থা কর। আবার কি ডাক্তারের জন্য ওয়েট করছো? হ্যাঁ, ডাক্তার। আচ্ছা গোলাম, তুমি কি শুরু করে চাও কাও তো? প্রত্যেকদিন রাস্তার ভিতর খাড়া করা নিয়ে তুমি আমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে চাও, এটা কি ঠিক হচ্ছে? ডাক্তার রাগ হচ্ছাও কে? তুমি আমার এত বড় একটা উপকার করলে, তার প্রতিদান দেওয়ার জন্যই তোমাকে থামাইলাম।
নাও, সামর্থ্য নেই তো, তাই বেশি দামে কিনতে পারিনি। দেখো, কম দামে বেশি দামের প্রশ্ন না। আমি কিন্তু এসব আজে বাজে জিনিস খাই না, এই গ্রামে সবাই সেটা জানে, তুমি জানলে না কেবা করে? হ্যাঁ, ও তাহলে তো অনেক বড় মিস্টেক হয়ে গেল। দেখো তো, আমি কত আশা করে বন্ধু মনে করে তোমার জন্য উপহার নিয়ে আসলাম। কি কইলে তুমি? আমি তোমার বন্ধু? দেখো গোলাম, প্রশ্রয় পালি পরে কিন্তু মানুষের ঘাড়ে ওঠা ঠিক না। এই গ্রামে এসে তোমার বন্ধ করে দেওয়া লাগবে, না হলে পরে তো আমার মান সম্মান বাঁচতেছে না। ডাক্তার, কি হলো, তুমি সাইকেল ধরে টানতেছো কে? ডাক্তার, উপহার না নাও, কিন্তু আমার একটা উপকার তোমার করে দেওয়াই লাগবে। কি? ওই ফরওয়ার্ড নিয়ে তোমার কাছে চিঠি লিখেছে, তার মানে আমার ডাক্তারি বাদ দিয়ে আমি এখন তোমার করে চিঠি পড়ার ব্যবসা শুরু করে দেই, তাই তো? হ্যাঁ ডাক্তার, ভুল বুঝতে চাও ক্যাব। সে চিঠি লিখবি কেবা করে, আগের চিঠি উত্তর তো দিবার পারি নাই, সেই উত্তরটাই তোমার লিখে দেওয়া লাগবে। ব্যাস, এই অবধি এই ভিডিওটা এখানে স্টপ করছি। এর পরের ক্লিপে বাদবাকিটা কমপ্লিট করব, এটা এখানে স্টপ করছি। তো বাদবাকিটা পরের ক্লিপে কমপ্লিট করব। বেশ ইন্টারেস্টিং লাগছে। একদিকে তো রুদ্র এখন একটু টেনশনে রয়েছে, আমাদের কবিও টেনশনে রয়েছে। কবির টেনশনটা আই গেস আমরা বুঝতে পারছি যে কেন টেনশনে রয়েছে, বাট রোহিতনের ব্যাপারটা তো জানি, রোহিতন কাকলি যাবে, রোহিতনকে বলে গেছে, তো একটা টেনশন তো হবেই। আর আরেকজন তো গোলাম তো এখন ভালোবাসায় উঠছে। তো বেশ ভালো লাগছে আসলে নাটকটা। তো সব কটা ক্যারেক্টারে আলাদা আলাদা অ্যাক্টিং, আলাদা আলাদা স্টোরি লাইন, বেশ ভালো লাগছে সবকিছু মিশিয়ে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।